টিকটক ফর ইউ সেটিংস কিভাবে করবেন, এক কথা টিকটকের ভিডিও কিভাবে আপনারা ফর ইউতে তুলবেন। দেখতে পেয়েছেন আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ ভিউ হয়েছে। 2,17,000, 1,16,000, 15,000, 1,31,000। তো সমস্ত ভিডিওগুলো কিন্তু ফর ইউতে আসছে। তো কিভাবে আপনার ভিডিওগুলো আপনি টিকটকে সাজেস্ট এবং ফর ইউতে তুলবেন, আজকের ভিডিও প্রসেসে সম্পূর্ণ প্রসেসটি আমি A to Z আপনাদেরকে দেখিয়ে দিব। দেখতে পেয়েছেন আমার 1,83,000 ফলোয়ার রয়েছে। তাহলে আমার ভিডিওগুলো কিভাবে আমি ফর ইউতে তুললাম বা ট্রেন্ডিং ভিডিওতে নিয়ে গেলাম। আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু হাজার হাজার ভিউজ আছে। আপনি একটু লক্ষ্য করুন, দেখতে পেয়েছেন প্রত্যেকটা ভিডিও কিন্তু লক্ষ লক্ষ হাজার হাজার ভিউজ আছে। চলুন আমি সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে A to Z দেখিয়ে দিচ্ছি। চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো টিকটকে ফর ইউ সেটিংস কিভাবে করবেন, আপনার ভিডিও কি কি কাজ করলে, কি কি এমন সেটিংস করলে যেটা করবেন এবং আপনার ভিডিও আপলোড করবেন ফর ইউতে চলে যাবে, অর্থাৎ রিকমেন্ডেশনে চলে যাবে। টিকটক আপনাকে অ্যালগরিদম উপরের দিকে তুলবে। তার জন্য টিকটক অ্যাপ্লিকেশনের উপরে একটি ক্লিক করে দিবেন। অলরেডি টিকটক অ্যাপ্লিকেশনে ক্লিক করলে প্রোফাইল মেনু অপশনে ক্লিক করবেন। এই যে ফর ইউ অপশনটা কাকে বলে, অর্থাৎ আমরা টিকটক ওপেন করার সাথে সাথে যে ভিডিওগুলো প্লে হয়, এভাবে আমরা স্ক্রল করতে থাকি, সেই ভিডিওগুলো কিন্তু ফর ইউতে চলতেছে। যেমন এই ভিডিওগুলো কিন্তু ফর ইউতে চলতেছে, যে ভিডিওগুলো আমরা এখান থেকে হঠাৎ হঠাৎ করে প্লে করি এবং সামনের দিকে বা উপরের দিকে স্ক্রল করি। জাস্ট এখান থেকে প্রোফাইল মেনু আইকনে ক্লিক করবেন। প্রোফাইল মেনু আইকনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আপনার ভিডিওগুলো কতগুলো ভিউজ হয়েছে, সেই ভিডিওগুলো কিন্তু আপনি এখানে চাইলেই দেখে নিতে পারবেন। এখন আপনার ভিডিওগুলো ফর ইউতে কিভাবে নেবেন, এটা হচ্ছে মূল কথা। তো সর্বপ্রথম কিন্তু আপনার আইডিতে ফলোয়ার থাকতে হবে। জাস্ট এখানে কিভাবে ফলোয়ার আনবেন এটা নিয়ে আমি ডেসক্রিপশনে ভিডিও দিয়ে রাখবো এবং আমার চ্যানেলে অলরেডি প্লেলিস্টে ভিডিও দেওয়া আছে, ভিডিওগুলো দেখে আপনারা এখানে ফলোয়ার এনগেজমেন্ট করতে পারবেন। জাস্ট এখানে আমাদের কিন্তু সব কিন্তু ট্রেন্ডিং ভিডিও, অর্থাৎ আমরা কিন্তু সমস্ত ভিডিওগুলোকে ফর ইউতে নিয়ে যাচ্ছি, ফর ইউতে চলতেছে, ভিডিও হচ্ছে। তার জন্য এখান থেকে সর্বপ্রথম আপনার সঠিক ভিডিও আপলোড করতে হবে। আবার অনেকে সঠিক ভিডিও আপলোড করতে জানেন না, কিভাবে করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। থ্রি ডট মেনু অপশনে একটি ক্লিক করে দিবেন। অলরেডি থ্রি ডট মেনু অপশনে ক্লিক করলে সেটিং এন্ড প্রাইভেসি এটার উপরে ক্লিক করবেন। অলরেডি এখান থেকে প্রাইভেসি অপশনের উপরে একটি ক্লিক করে দিবেন। জাস্ট এখানে ক্লিক করলে অনেকের কিন্তু এই সেটিংস গুলো অফ থাকে। জাস্ট এই সেটিংস গুলোকে অন করে রাখতে হবে। এই যে পোস্ট ইন নিউজ স্পিড, জাস্ট এই নিউজ স্পিড অর্থাৎ আপনার পোস্ট গুলা যাতে মানুষের নিউজ স্পিডে ওপেন হয়। স্ক্রল করতে করতে যে ভিডিওগুলো চলে আসে তার জন্য শো ফিডে কিন্তু ওপেন হবে। তার জন্য এই অপশনটা অবশ্যই অন রাখতে হবে, মাস্ট বি ফার্স্ট। নিচের দিকে নিচের দিকে একটু চলে যাবেন। অনেকে কিন্তু কমেন্টটা এভরিওয়ান করে রাখেন না। জাস্ট কমেন্ট এভরিওয়ান করে রাখলে সবার মতামত, সে গালি দিক সমস্যা নেই, তারপরেও সে কমেন্ট করতে পারবে। এটা হচ্ছে আপনি এভরিওয়ান করে রাখবেন। অলরেডি এটাকে অন করে রাখবেন। একটু স্ক্রল করে বাইরে যাবেন। জাস্ট মেনশন ট্যাগ, অর্থাৎ আপনার আইডিটা যদি কেউ মেনশন না করতে পারে, আপনার আইডির নাম যদি কেউ ট্যাগ না করতে পারে, তাহলে কিন্তু আপনি কখনো ভাইরাল হতে পারবেন না। তার জন্য এই ফর ইউতে যাওয়ার জন্য মেনশন ট্যাগটাকে অবশ্যই আপনাকে এভরিওয়ান করে রাখতে হবে, দুইটাই। জাস্ট আপনাকে কেউ ট্যাগ করবে, মেনশন করবে। এবং মাস্ট বি ফার্স্ট যে পপুলার যে সেটিংটা, সেটা হচ্ছে ডাইরেক্ট মেসেজ। আপনাকে টিকটকে অনেকে মেসেজ করতে পারে না। যদি মেসেজ অপশন না থাকে, কিভাবে আনবেন, মেসেজ কেন করতে পারে না, এটা নিয়ে আমার প্লে লিস্টে ভিডিও দেওয়া আছে, জাস্ট আপনারা দেখে নেবেন। অলরেডি এখানে আমি যতগুলো সেটিংস অন করে রেখেছি আমার আইডি ফর ইউতে আছে, সেক্ষেত্রে যতগুলো সেটিংস আমি অন করে রেখেছি সমস্ত সেটিংস গুলো আপনারা দেখে দেখে অন করে নেবেন। এগুলো সিক্রেট কিন্তু আপনাদেরকে কেউ শেখাবে না। জাস্ট এখান থেকে নিচের দিকে ডাউনলোড অপশন, এটাকে অন করে রাখবেন। কারণ আপনার ভিডিও যতক্ষণ মানুষ ডাউনলোড করবে, সবার সামনে পৌঁছাবে, ডাউনলোড করে সবাইকে শেয়ার করবে, তখন কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল র্যাঙ্কে ওঠার চান্স আছে। তার ডাউনলোড অপশনটা অবশ্যই আপনারা অন করে রাখবেন। এবং এখানে আপনারা চাইলে ফলোয়িং লিস্ট, এটা হচ্ছে অন লিমিট করে রাখতে পারেন। অর্থাৎ আপনি যাদেরকে ফলোয়িং করেছেন তাদেরকে যেন মানুষ, দর্শকরা দেখতে না পায়, তার জন্য এটা অন লিমিট করে রাখবেন। লাইক ভিডিও, এটাও আপনারা অন লিমিট করে রাখবেন, যাতে লাইকস মানুষগুলো দেখতে না পায় যে এই ভিডিওতে কতগুলো লাইক বা ভিউস এসেছে। সেগুলো আপনারা চাইলে অন লিমিট করে রাখতে পারবেন, সমস্যা নাই। জাস্ট এবার থেকে এখান থেকে আপনারা ব্যাক বাটন দিয়ে বাইরে যাবেন। অলরেডি এখন আপনি বলতে পারেন আমার সব সেটিংস গুলো অন আছে, তারপরে ভিডিও কেন র্যাঙ্কে উঠছে না। এই ভিডিও কেন র্যাঙ্কে উঠছে না, ফর ইউতে উঠছে না, এটা নিয়ে অনেক কোশ্চেন আছে। জাস্ট সেগুলো আমি সমাধান করে দিচ্ছি। এখান থেকে ভিডিও যখন আপনারা আপলোড করবেন, আপলোডে গিয়ে এখান থেকে যে কোনো একটা ভিডিও আপনারা চয়েস করে নেবেন। জাস্ট একটা ভিডিও চয়েস করে নেক্সট অপশনের উপরে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করলে এখানে আপনারা যখন টাইটেল বসান, একটু খেয়াল করবেন, এখানে আপনারা ভিন্ন ভিন্ন টাইটেল দিবেন না।
ভিন্ন ভিন্ন একই টাইটেল দিয়ে আপনারা একই ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করবেন। এটা নিয়ে গত পার্টে আমি একটা ভিডিও দিয়েছি, আপনারা সেই ভিডিওটা দেখবেন। এবং আমি 3টা পার্ট তৈরি করেছি, প্রফেশনালি টিকটক অ্যাকাউন্ট কিভাবে দাঁড় করবেন, প্রফেশনালি টিকটক অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন, প্রফেশনাল ভিডিও কিভাবে আপনারা আপলোড করবেন। সেই ভিডিওটা দেখলে আপনারা আশা করব এই হ্যাশট্যাগের ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন। তো জাস্ট এখানে আপনারা অবশ্যই হ্যাশট্যাগ বসাবেন। প্রত্যেকটা হ্যাশট্যাগ কিন্তু আপনারা রিসার্চ করতে হবে, এবং এই হ্যাশট্যাগ গুলো আপনারা অনেকে রিসার্চ করেন না। যদি আপনি একদিন কষ্ট করেন তাহলে আপনার কিন্তু টিকটকের জন্য আর কখনো কষ্ট করা লাগছে না। তার প্রথমত কারণ, আপনি ভালো করে 7 থেকে 10টা হ্যাশট্যাগ যখন রিসার্চ করে বের করে নিয়ে আসতে পারবেন, তখন ওই 10টা হ্যাশট্যাগ দিয়ে আপনি প্রত্যেকটা ভিডিও আপলোড করবেন। অর্থাৎ একই হ্যাশট্যাগে আপনি বারবার ভিডিও আপলোড করবেন। যখন ওই বারবার একই হ্যাশট্যাগে আপনারা ভিডিও আপলোড করবেন, ভিডিওটা র্যাঙ্কে যাবে এবং ওই ট্যাগের সাজেস্টে যাবে। অলরেডি এখান থেকে আপনারা মেনশন অপশনে ক্লিক করে আপনারা কিছু কিছু বড় আইডি এখানে মেনশন করে দিবেন। করে দেওয়ার পরে এখান থেকে নিচের দিকে এই যে মোর অপশন পোস্ট আছে, এর উপরে ক্লিক করে একটু নিচের দিকে চলে যাবেন। এখানে হাই কোয়ালিটি নামে একটি অপশন আছে, এই হাই কোয়ালিটি আপলোডটা অন করে দিবেন। কারণ আপনার টিকটক অ্যাকাউন্ট হাই কোয়ালিটি যখনই হবে, তখনই কিন্তু মানুষ রেজলিউশনটা ভালো দেখতে পাবে, তখনই কিন্তু মানুষ আপনার ভিডিওগুলোকে দেখবে। তো এটা হচ্ছে সিক্রেট টিপস। এবং সর্বপ্রথম যে সিক্রেট টিপস সেটা দেখাবো, সেটা হচ্ছে এখানে হ্যাশট্যাগের ব্যাপারটা। কি টাইটেল দিবেন, কি হ্যাশট্যাগ দিবেন, এটা নিয়ে আমার 3টা পার্ট তৈরি করা আছে। জাস্ট একটা পার্ট আপনারা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করা হয়। জাস্ট এই তৃতীয় পার্টটা আপনারা দেখলেই এখানে বুঝতে পারবেন যে কিভাবে মূলত সঠিক নিয়মে ভিডিও আপলোড করা হয়। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি অলরেডি, এখান থেকে আপনারা প্লে লিস্টে চলে যাবেন, আমার চ্যানেলে প্রবেশ করে জাস্ট প্লে লিস্টে পেয়ে যাবেন। তো আশা করি আজকের এই ভিডিওটা অনেক হেল্পফুল একটি ভিডিও হয়েছে। জাস্ট আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে আপনারা একটু সঠিক নিয়মে ভিডিও আপলোড করে আপনাদের ভিডিওগুলো ফরওয়ার্ডে নিয়ে যাবেন। তো আশা করি আজকের ভিডিওটা হেল্পফুল একটি ভিডিও হচ্ছে। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ততক্ষণ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। দয়া করে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।